প্রিয় দর্শক, নাস্তিকদের অভিযোগ হচ্ছে মানুষ সৃষ্টি হয়েছে বানর থেকে, কিন্তু ইসলাম কেন সেটা গ্রহণ করে না? মানুষ কি তাহলে বানরের বংশধর, নাকি মানুষ আদম আলাইহিস সালামের সন্তান? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় দর্শক, নাস্তিকদের অভিযোগ হচ্ছে মানুষ সৃষ্টি হয়েছে বানর থেকে, কিন্তু ইসলাম কেন সেটা গ্রহণ করে না? মানুষ কি তাহলে বানরের বংশধর, নাকি মানুষ আদম আলাইহিস সালামের সন্তান? বিজ্ঞান বলছে মানুষ দীর্ঘ সময় ধরে বিবর্তনের মধ্য দিয়ে এসেছে। মানুষ এবং বানরের মধ্যে জেনেটিক মিল রয়েছে, তাই মানুষ বানর থেকে সৃষ্টি। কিন্তু অনেক বিজ্ঞানী এর প্রতিবাদ জানিয়েছেন, মানুষ কিভাবে বানর থেকে সৃষ্টি হতে পারে। বিবর্তনবাদ, জীবজগতে প্রজন্মের পর প্রজন্ম পরিবর্তন ঘটে, বৈশিষ্ট্যেরও পরিবর্তন ঘটতে পারে। যেমন পরিবেশের কারণে কোনো প্রাণীর বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটতে পারে, এটাকেই জীববিজ্ঞানে বিবর্তনবাদ বলা হয়েছে। মানুষ এবং বানরের মধ্যে মিল আছে বলেই কি মানুষ বানর থেকে সৃষ্টি? মানুষ এবং বানরের মধ্যে যেমন মিল রয়েছে, তেমন অনেক প্রাণীর সাথেই মানুষের মিল রয়েছে। তাই সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে। মানুষ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ এক সৃষ্টি। সে সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমে বলা হয়েছে সূরা সদের ৩৮ নম্বর সূরার ৭১ থেকে ৭২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকামু লাহু সাজিদিন। স্মরণ করো, যখন আমি ফেরেশতাদেরকে বললাম আমি মাটি থেকে মানুষ তৈরি করব, তার আকৃতি তৈরি করলাম, তার মধ্যে রূহ দিয়ে দিলাম, অতঃপর তোমরা তার উদ্দেশ্যে সেজদারত হয়ে যাও। যুক্তির দিক দিয়ে যদি দেখি, মানুষ যদি বানর থেকে সৃষ্টি হবে, তাহলে পৃথিবীতে এখনো কেন বানর রয়েছে? সব বানরই কেন মানুষ হয়ে যায়নি? মানুষ যদি বানর থেকে সৃষ্টি হবে, তাহলে শুধুমাত্র আকার আকৃতি পরিবর্তন হবে, কেন ভাষায় পরিবর্তন এসেছে? কেন বাসস্থানে পরিবর্তন এসেছে? কেন নৈতিকতায় পরিবর্তন এসেছে? কেন চিন্তা চেতনা গবেষণায় পরিবর্তন এসেছে? তাহলে অবশ্যই মানুষ বানর থেকে সৃষ্টি, এটা কখনোই হতে পারে না, এটা অসম্ভব, হতেই পারে না।